আপনার পরীক্ষা নিব? মূল্য তালিকা কবে লাগাইছেন? আপনি দাবি করছেন যে এলাচ বেশি দামে কিনেছেন, তো আপনাকে তো কাগজ দেখাতে হবে না? 3200 মানে যার কাছ থেকে যে ব্যাপারে মূল্য তালিকা লিখে রাখছেন 3250। তারপরে কি আপনি ভাউচার দেখাতে পারছেন না কবে কিনেছেন? দারচিনির ক্ষেত্রে 520 টাকা লেখা, আপনি বিক্রি করছেন 600 টাকা। এইটা বোঝার জন্য কি রকেট সায়েন্স দরকার যে আমার 126 টাকা কিনছি কিন্তু 130 টাকা আমি কেন লিখছি? সব পরীক্ষায় ফেল করছেন। উনি তার মানে মূল্য তালিকা শুনেন, ভাউচার দেখাতে পারেননি। মূল্য তালিকার সাথে আপনি যে বলছেন বিক্রয় মূল্য মিলতেছে না, তো আপনি সব পরীক্ষায় ফেল। ঠিক আছে, সতর্কতামূলক 3000 টাকা জরিমানা করলাম আপনাকে আজকে। ভোক্তারা সুন্দরভাবে বাজার করে হাসি মুখে ফেরত যাবে, সুন্দর একটা ঈদ আসবে এবং সবাই সুন্দরভাবে উদযাপন করবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। মশলা কি আপনার কাছে মনে হয় দাম কি বাড়ছে একটু মনে হয়? এলাচ আর এলাচ আর কি ইসুবগুলোর ভুসি, সেই ইসুবগুলোর ভুসি তো নষ্ট না। এলাচ কত করে কিনছেন আগে? আগে এলাচ এটা কিনে আসছিল 2600, এখন সেটা আগে মানে কয়দিন আগে? আনুমানিক রোজার ভিতরে। রোজার ভিতরে মানে রোজা আগে কথা বলছেন, তখন কত ছিল? আসলে 2600, এখন কত? এখন হলো 3300। রোজা তো গিয়েছে আপনার 2 মাস হয়ে যাচ্ছে, এর মধ্যে আর কিনেননি? 1.5 মাস প্রায়। এই যে কিনলাম মানে 3300 করে কিনছি। এটা কোথা থেকে কিনছেন? এটা ভাউচারটা দেখি। এই দোতলা থেকে, আপনাদের দোতলা থেকে। অসুবিধা নেই, আপনি ভাউচার দেখুন। মূল্য তালিকাটা ওই যে ঠিক করেন, সোজা করেন। এটা উল্টা রাখার জন্য না। না না, এটা 60 টানে রেট পেয়ে গেছে। আপনারা বাইকে উঠে গেছে। আপনার পরীক্ষা নিব? মূল্য তালিকা কবে লাগাইছেন? ডেটের পরীক্ষা হবে না, পরীক্ষা তো হবে মূল্যের। এলাচ কত করে বিক্রি করেন? এলাচ এটা বেশি এখন তো 3200 3400। 3200 মানে যার কাছ থেকে যে ব্যাপারেন। কোথায় 3200 কোথায় 3400? এটা হলো 3200। ও আচ্ছা, দুইটা টাইপ। বুঝো ওখানে ওখানে লেখা 101 আইটেম লেখা, 3250 টাকা লেখা, তো 3400 তো লেখা নাই। না এটা তো একটা নেই, দুটো নেই। একটা লেখেন, একটা বেচলে একটা লিখবেন, দুইটা বেচলে দুইটাই লিখতে হবে, 10টা বেচলে 10টা লিখতে হবে। মূল্য তালিকা তো এই জন্যই বেশি দামেরটা লিখেন নাই, কম দামেরটা লিখছেন নাকি? এইটার আগের ভাউচারটা আমাকে দেখাবেন। জিরা, সরিষা, মেথি। এই আপনার এখানে তো আমি কোনো ইয়ে দেখছি না, এলাচের কোনো ইয়ে তো পড়ে যাচ্ছে সব। এগুলা শোনেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। হ্যাঁ, এটা আপনার একটু কষ্ট করে ভালোভাবে রাখবেন। এই যে এক জায়গা থেকে এক জায়গায় বের করতেছেন, আবার খুঁজে পাচ্ছেন না। আরো আছে পোর্ট করা, আর অনেক স্যার। না রাখবেন না, আরে তারিখ অনুযায়ী সিরিয়াল করে রাখবেন। আমার দোকান দিছি যে রোজার ভিতরে, কাপড়ের দোকান আছে। ও আচ্ছা, নতুন ব্যবসা শুরু করছেন। আচ্ছা শোনেন, তুমি কি সল্ট ফিটকিরি, হ্যাঁ আপনি সল্ট ফিটকিরি ভাউচার দিচ্ছেন কেন? এলাচটা কোথায়? এলাচের এটা দেখুন। আপনি দাবি করছেন যে এলাচ বেশি দামে কিনেছেন, তো আপনাকে তো কাগজ দেখাতে হবে না কার কাছ থেকে কিনছেন? ফিটকিরি, এলাচ এসব কি দেখাচ্ছেন? ফিটকিরি, তারপর কি সরিষা, মেথি। আর শুনেন, আপনি ভয় পাওয়ার দরকার নাই, তো আপনি মনোযোগ দিয়ে দেখেন যে বিক্রি করেন। দারচিনি 600 টাকা, আপনি দারচিনি লেখা 520 টাকা। না, আপনি 480 টাকা কিনা 520 টাকা বিক্রি করেন। আপনি সব পরীক্ষায় ফেল করছেন। উনি তার মানে মূল্য তালিকা শুনেন, ভাউচার দেখাতে পারেননি। মূল্য তালিকার সাথে আপনি যে বলছেন বিক্রয় মূল্য মিলতেছে না, তো আপনি সব পরীক্ষায় ফেল। তার মানে আমাদের দেখে শুধু ডেট চেঞ্জ করছেন আর কিছু না। ডেট কি মানে 21 তারিখে কি আগে লিখে রাখছেন? এই সামনের এগুলো কার? যেগুলো ওই দোকানের না? উনার এলাচের রেটটা কত? এটা কি আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি। আপনি যে দাবি করলেন যে এলাচটার দাম বাড়ছে, দাবি করলেন না? এটাই তো আপনি বললেন। 2600 আর 3300, আপনি বলছেন রোজার ঈদের আগে ছিল 2600, এখন 3300, কিন্তু আপনি মূল্য তালিকায় লিখে রাখছেন 3250। তারপরে কি আপনি ভাউচার দেখাতে পারছেন না কবে কিনেছেন? দারচিনির ক্ষেত্রে 520 টাকা লেখা, আপনি বিক্রি করছেন 600 টাকা। তাহলে কি বিষয়টা আমি এটাই ভাববো যে আপনি রোজার ঈদের আগে কিনে এনে এখন বেশি দামে বিক্রি করতেছেন? না, আপনি তাহলে প্রমাণ দেখাতে এটাই প্রমাণ নাইলে আমরা নতুন দোকান কিছু বুঝি না। আচ্ছা, কিছুই বুঝেন না? না বুঝে দোকান দিছেন, লাভটা কি নতুন দোকান? তাহলে আপনি 2600 করে কিনে এনে 3300 বিক্রি করছেন, এটা কি সত্যি? তাহলে কি সত্যি? খোলা চিনি আপনি কিনছেন 126 বলছেন আমাদেরকে, কিন্তু লিখে রাখছেন 130। 4 টাকা কেন কেনার ক্রয় মূল্য পার্থক্য হবে? আপনি এখানে বলছেন খোলা চিনি কিনেছেন কত? 126, লিখে রাখছেন 130। এই যে খোলা চিনি কে লিখেছে, আপনি না নাকি আমি? বিক্রি 135, তা আপনি 126 টাকা আমাকে মুখে বলছেন, লিখে রাখছেন 130। এই জিনিসটা কিন্তু আসলে এই শুধু ডেট চেঞ্জ করার জন্য না, এটার জন্য 50,000 টাকা জরিমানা করা যায়। আপনার দোকানে 50,000 টাকার জিনিস আছে?
আচ্ছা আচ্ছা, থাকলেও থাকতে পারে। না, জরিমানা করলে তো আপনি 50,000 টাকা লাভ করেন, ব্যবসাটা করেন লাভ করার জন্য, কিন্তু 50,000 এই অপরাধটা কিন্তু 50,000 টাকা সম্ভব। এইটা বোঝার জন্য কি রকেট সায়েন্স দরকার যে আমার 126 টাকা কিনছি কিন্তু 130 টাকা আমি কেন লিখছি? এটা কেন লিখছেন 130 টাকা, আমাকে এটা বুঝায় বলেন আপনি। এটা তো অন্য কিছু বোঝার দরকার নাই। আর এখানে আপনি 3400 টাকা বলতেছেন, আপনি 3250 কেন লিখছেন? 600-500 হ্যাঁ, টাকা আপনি নিজে বললেন 3300 আপনি কেজি কিনে আনছেন, তাহলে 3250 টাকা কিভাবে আপনি বিক্রি করতেছেন? তো এটা উল্টা পাল্টা লিখলে হবে নাকি জীবনে এটা একবারে লিখতে হয়, পরে আর লিখতে হয় না? বিষয় কি এটা? রেট চেঞ্জ করা বিষয় নাকি? তাহলে এখানে আপনি একটু নাম লেখেন আর মোবাইল নাম্বার। জরিমানা করেন। এই যে ধরেন, এখানে আপনার নাম লিখবেন আর সাথে মোবাইল নাম্বার। ওই যে আমি দাগ দিয়ে দিছি ঠিক ওখানে। হ্যাঁ, হলুদ হলুদ হলুদের কি অবস্থা? হলুদ কত কেজি, কত? যদি বেশি আমরা কিছুটা কিনা কোথা থেকে কিনছেন? যে আপনি ভাঙে আনছেন না কিনে আনছেন? কিনে আসিলেন আস্তা কিনে তারপর আস্তে কিনে নীলমানি যে কারণ বাজারে যে যে এটা আর এখানে যে আছে ওটা পিছনে মন মতো লিখবেন না, সঠিক তথ্য লিখবেন। বুঝাতে পারছি? তাহলে কি শিখলেন আজকে? কি শিখলেন? দ্রব্যমূল্যের দাম কলমটা দেন। লিখতে হবে, তারিখটা প্রতিদিন আপডেট করতে হবে। একটা বিষয় হলো ক্রয় রসিদ একটু গুছিয়ে রাখবেন, যেন আমরা আশা করে খুঁজে। এই যে আপনি এখান থেকে রেকর্ড করেছেন, ওইখান থেকে শেষ পর্যন্ত দেখাই দিয়ে পারলেন না কেন? কারণ আপনি গুছিয়ে রাখেন না। ঠিক আছে, একটু গুছিয়ে রাখবেন। ওই যে আমি দেখেছি পাশের দোকানগুলোতে শিকের মধ্যে গেঁথে রাখে তারিখ ওয়াইজ, ওটাই করেন। ওটা করলে তো বলা যাবে। আপনি কি বুঝতে পারছেন? ঠিক আছে, সতর্কতামূলক 3000 টাকা জরিমানা করলাম আপনাকে আজকে, কিন্তু কত করা যেত? 50,000। আর ওনার কাছ থেকে নিয়ে নাও, আপনি মূল্যতালিকা আপডেট করে রাখবেন। ঠিক আছে, করেন এখন আপডেট করেন। আর নতুন ব্যবসায়ী হিসেবে আমরা সতর্কতামূলক ভাবেই মানে একটা জরিমানা করা হলো আপনাকে। এই যে আপনারা দেখেছেন যে আজকে কিন্তু আমরা কি করছি, তথ্যের আদান প্রদান করছি, এবং ওনারা প্রতিকার তো পরের বিষয়, আসলে কারণটা উদ্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে ওনারা কি করবেন যাতে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি সেই বিষয়ে কিন্তু আমরা সকলকে জানিয়েছি। তবে আসলে সব আরো কিছু দোকান খোলা থাকলে আমরা আর হয়তো ব্যাপকভাবে এটা করতে পারতাম। আর যেটা মিসম্যানেজমেন্ট বলছেন, এটা আসলে আমাদের যারা এই লেভেলে ব্যবসা করেন ওনাদের আসলে শিক্ষা এবং ওনাদের সচেতনতার লেভেলটা এটা আসলে 1-2 দিনে তো আনয়ন করা সম্ভব না। এই জন্য কিন্তু আপনি দেখেছেন আমরা একজন সে ছোট ব্যবসায়ী, কিন্তু সে যেহেতু আগেও একবার তাকে আমরা সতর্কতামূলক জরিমানা করেছিলাম, সে কিন্তু এটা শুধরায়নি, সেজন্য কিন্তু আমরা আজকে ওনাকে বড় আকারে জরিমানা করছি। ওনার জন্য কিন্তু এটা বড় জরিমানা। তো আমরা কিন্তু মিসম্যানেজমেন্ট পেলে ব্যবস্থা নিচ্ছি, এবং একই সাথে মোটিভেশনাল স্পিচ দেয়া এবং ওনাদেরকে সহযোগিতা করা, আমাদের হটলাইন নাম্বার, আমাদের মোবাইল নাম্বার দিয়ে সহযোগিতা করা, যে কোথায় যেতে হবে। অনেক ব্যবসায়ী হয়তো আগে জানতেন না যে কোথায় যেতে হবে বা তথ্যটা দিতে হবে। তো সেই আলোকে আমরা এটা করে যাচ্ছি কাজটা আমাদের প্রোটোকল অনুযায়ী, এবং আমাদের মহাপরিচালক মহোদয় নিয়মিত যে নির্দেশনা দিচ্ছেন, এবং এখন তো একদম উপর মহল থেকে নির্দেশনা আছে আপনারা জানেন। এবং আপনারা কিন্তু দেখেছেন পেঁয়াজের বাজারে ওনারা বলেছে সাপ্লাই চেনে কোনো সমস্যা নেই, মোটামুটি সকল পণ্যেরই প্রাইস কিন্তু এখনো স্টেবল আছে। অবশ্যই ভালো, এটা একটা ভালো সাইন। ওনারা যে নিয়মগুলো মানছে না, যেটা মূল্য তালিকা প্রদর্শন করা অথবা আপনার সঠিকভাবে ক্রয় বিক্রয় মূল্যটা লেখা, এটা আসলে পার্সোনাল একটা সচেতনতার জায়গা আছে। তো সেই জায়গাটা আসলে ওনারা শিখবে, আমরা মনে করি না যে শিখবে না, হয়তো কারোর জন্য একটু তাড়াতাড়ি, কেউ কুইক লার্নার, কেউ হয়তো একটু স্লো লার্নার। তো এই জন্য আমরা মনে করি যে চেঞ্জ অবশ্যই আসবে, এবং অবশ্যই এসেছেও অনেক। ভোক্তাদেরকেও বলছি, আমরা যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন অবশ্যই আমাদের হটলাইন নাম্বার অভিযোগ করবেন। আমাদের অভিযোগ কেন্দ্র আছে, সিসিএমএস সফটওয়্যার আছে, ওখানে আপনারা সরাসরি অভিযোগ করলে আপনারা দেখতে পেয়েছেন। আমি বিলিভ করি যে আপনারা এখন আমাদের অ্যাক্টিভিটি সম্পর্কে ভালোই জানেন যে আমরা কিভাবে কাজ করছি। তো আমরা আসলে রিমেডি দেওয়ার জন্য বসে আছি, শুধু একটা বাটন প্রেস করতে হবে আপনাকে, আর আপনাকে ওই সচেতনতার জায়গাতে আসতে হবে, আমাদেরকে জানাতে হবে, প্রতিকার চাইতে হবে। তো আমাদের মূল উদ্দেশ্য এটা যে বাজারটা স্থিতিশীল থাকবে, ভোক্তারা সুন্দরভাবে বাজার করে হাসি মুখে ফেরত যাবে, সুন্দর একটা ঈদ আসবে এবং সবাই সুন্দরভাবে উদযাপন করবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য।